আবারও অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন করে থাকেন তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন টাকা পেয়েছেন বা অনেকে আছে টাকা পাননি। তো দেখুন, আপনারা হয়তো আগেও দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছিল না, বাট আবারও এই সোশ্যাল সিকিউরিটি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি কিন্তু চেক করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস। আবারও নতুন করে কিন্তু স্ট্যাটাস চেক কিন্তু শুরু হয়ে গেল। এবারে যারা চেক করছে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। একটা অ্যাপ্রুভ, একটা হচ্ছে আন্ডার প্রসেস, আর এটা হচ্ছে ফার্দার ভেরিফিকেশন, ফর ফার্দার ভেরিফিকেশন, ব্যাংক ভ্যালিডেশন ইরোর, রিজেক্টেড, এই সমস্ত লেখাগুলো আসছে। এবারে আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করব এই যে লেখাগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে কি করতে হবে এবং কবে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে যদি কেউ এমন থাকে যে তার অন্নপূর্ণা ভান্ডারের টাকা এই 20 তারিখের মধ্যে না ঢুকে, তাহলে আপনি কিন্তু একটি কমপ্লেন জানাতে পারেন। আপনি একটা কমপ্লেন রেজ করতে পারেন, তাহলে পুনরায় কিন্তু আপনার চেক করা হবে। চেক করার পরে যদি আপনি প্রকৃত উপভোক্তা হন তাহলে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে। এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো অনেকেই আছেন আপনারা যে এই ধরনের সমস্যার মধ্যে আছেন যে আপনি চেক করছেন, আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট আপনি হয়তো টাকা এখনো পাননি, বা অনেকের আছে আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের আছে এই ফর ফার্দার ভেরিফিকেশন, এই সমস্ত লেখাগুলো কিন্তু আসছে। তো প্রত্যেকটা আমি একটা একটা করে ডিসকাশন করছি, আপনারা প্রত্যেকে দেখে নিন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের রাজ্যের প্রত্যেক মা বোন ভিডিওটা দেখে এবং উপকৃত হতে পারে। চলে আসুন, প্রথমে আসি অ্যাপ্রুভ। যার অ্যাপ্রুভ লেখা আছে তাকে বলবো নাকে সরষার তেল দিয়ে ঘুমান, আপনার টাকা হলে ঢুকে গেছে, অথবা আপনার আজকের মধ্যে হয়তো টাকাটা পেয়ে যাবেন আপনি। আপনার কোনো চিন্তার কারণ নেই। যদি আন্ডার প্রসেস দেখাই, আন্ডার প্রসেস মানে এখনো পর্যন্ত এই যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যতটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে সেই টাকা কিন্তু ছাড়া হয়েছে, এখনো আছে অনেকগুলো ফর্ম নতুন করে ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো কিন্তু দেখাই হয়নি। তো আস্তে আস্তে তার ভেরিফিকেশন কিন্তু হবে, সুতরাং আপনাকেও কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনাকেও বলবো একটু ধৈর্য ধরুন। যদি আপনার আন্ডার প্রসেস দেখায় তাহলে এখনো পর্যন্ত আপনার ফর্মটা দেখাই হয়নি, হয়তো খুব দ্রুত আপনি স্ট্যাটাস দেখতে পারবেন যে অ্যাপ্রুভ হলো না ফর ফার্দার ভেরিফিকেশন বা অন্য কিছু লেখা থাকলো, আপনি কিন্তু খুব দ্রুত চেক করতে পারবেন। এবারে আমি আসি ফর ফার্দার ভেরিফিকেশন। যদি কারো লেখা থাকে ফর ফার্দার ভেরিফিকেশন, সে তাহলে কি করবে? যদি ফার্দার ভেরিফিকেশন থাকে, এখানে কারণ কিন্তু লেখা থাকছে, আপনারা দেখবেন যদি আন্ডার ইনকোয়ারির মধ্যে আরবান এরিয়া মোর দ্যান 3 রুমস, যদি আপনার 3 বা 3-এর অধিক রুম থাকে, সে কারণে আপনার ফর্মটাকে এখন আপাতত অ্যাপ্রুভ করা হয়নি। আপনি যদি আবার কমপ্লেন করেন বা আপনার যদি মনে হয় যে আমি পাওয়ার যোগ্য, তাহলে আপনি কমপ্লেন করতে পারেন, তাহলে আবারও কিন্তু আপনার চেক হবে, আবার ফার্দার ভেরিফিকেশন হবে। বোঝা গেল? কি কারণে রিজেক্ট করা হয়েছে? না 3টার বেশি রুম ছিল নিশ্চয়ই, এই জন্য আপনি যেভাবে ফর্ম ফিল আপ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে বাতিল করা হয়েছে। এএসডিডি, এএসডিডি বলতে অ্যাবসেন্ট, অনেকে আছে অ্যাবসেন্ট আছে, অনেকে তোমার, আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে এই লেখাটা কিন্তু বারবার আসছে, আমি বলে দিচ্ছি আপনাদের এএসডিডির অর্থটা কি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে এসআইআর এ যাদের নাম এএসডিডি তালিকায় ছিল অর্থাৎ পরবর্তীতে ভোটার তালিকা থেকে নাম নাম বাদ পড়েছে, তাদের অনেকেরই অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি। তো তারা অ্যাবসেন্ট হতে পারে, শিফটেড হতে পারে, ডেথ হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, এই কয়েকটা কারণ কিন্তু হতে পারে। তা এর অর্থ কিন্তু এএসডিডি, এই কারণে কিন্তু আপনার ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে। আর কি হতে পারে না, আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন, ধরুন আপনার স্বামী গভর্নমেন্ট এমপ্লয়, তাহলে কিন্তু আপনি আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। পে ইনকাম ট্যাক্স, যদি আপনারা ইনকাম ট্যাক্স পে করেন তাহলেও কিন্তু আপনাদের টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু দেয়া হবে না। তো এই কারণে কিন্তু লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন। এবারে আমি বলেই রাখি, যদি আপনি ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে এর মানে এটাই নয় যে আপনি পুরো রিজেক্টেড হয়ে গেলেন। আপনি আবার ক্লেম করতে পারেন, ক্লেম করার পরে যদি সব সরকারের মনে হয় বা আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন, ভেরিফিকেশন হবে, ফিল ভেরিফিকেশনও হতে পারে, তারপরে কিন্তু আপনাকে আবার টাকা দেওয়া হবে যদি আপনি যোগ্য হন। ব্যাংক ভ্যালিডেশন ইরোর, অনেকের আছে কেওয়াইসি জমা হয়নি ব্যাংকে,
অনেকের এমন আছে ডিপিটি লিংক নেই। তো যাদের এই সমস্যাগুলো থাকবে তাদের কিন্তু এই ব্যাংক ভ্যালিডেশন এরর এই লেখাটা কিন্তু লেখা আসছে। বোঝা গেল? তো আপনারা যে বলবো আপনাদের দ্রুত যান ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং চেক করুন যে আপনার এই ডিপিটি লিংক আছে কিনা ব্যাংকের সঙ্গে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ডিপিটি লিংক না থাকে আপনি কিন্তু টাকা পাবেন না। রিজেক্টেড হয়ে গেলে আপনি হয়তো আপনার এরকমও লেখা থাকতে ফার্দার ভেরিফিকেশন এর লেখাটাও কিন্তু থাকতে পারে, বা যারা রিজেক্টেড তাদেরকে পুরো বাতিল করা হয়েছে। এবার আপনি ক্লেম করতে পারেন, আপনার ভেরিফিকেশন আবারও হবে, যদি আপনি যোগ্য হন আপনাকে টাকা দিতে পারে। তো এই সমস্ত লেখাগুলো আসছে, আপনাদের বলবো কোন রকম দুশ্চিন্তা করবেন না। যদি আপনি প্রকৃত যোগ্য উপভোক্তা হন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এবারে হয়তো আপনাদের মনে হতে পারে যে এই করে করে আমার তো 3 মাসের 3 তারিখে 9,000 টাকা আমার হাতছাড়া হয়ে গেল। তো এটা সত্যিই খুব খারাপ লাগছে যে একটা প্রকৃত যোগ্য উপভোক্তা সে যদি বাতিল হয়ে যায় তার প্রিভিয়াস টাকাগুলো কেন দেয়া হবে না? তার প্রিভিয়াস টাকাগুলো দেওয়া উচিত আমার মনে হয়। কারণ অলরেডি আমারই বাড়ির পাশের কেউ একজন সে 3 এরকম করে 3 তারিখে 9,000 টাকা পেয়ে গেল, বাট আপনি যোগ্য, বাট আপনি এখনো পর্যন্ত 1,000 টাকাও পেলেন না। তো এটা একটা খুব দুঃখের বিষয়। সরকারের ভাবা উচিত এই বিষয়ে, যদি কেউ যোগ্য হয়, যোগ্য প্রকৃত উপভোক্তা হয়, তাহলে তার ডিউ টাকাটাও যেন দেওয়া হয়। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।